বাবা বাবা শব্দের অর্থটা না খুবই আবেগী হয়। তো যাই হোক, বাবাকে নিয়ে আজকে গিয়েছিলাম জাতীয় চক্ষু হসপিটাল আগারগাঁওতে। সেখানে যে এমন কিছু দেখলাম যে এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমরা চলে এসেছি মেট্রো রেলে, আর মেট্রো রেল ধরে আমরা যাব আগারগাঁতে। আর বাবা বাবা শব্দের অর্থটা খুব আবেগী হয়, কি ঠিক না বলেন তো? আরেকটা কথা হচ্ছে, আমার বাবার জীবনে প্রথম মেট্রো রেল উঠবে। বাবা খুব এক্সাইটেড ছিল এবং তার খুব ভালো লাগতেছিল। বলতেছিল এত সুন্দর মেট্রো রেল, এত সুন্দর। কথা বলতে বলতে চলে আসছে আমাদের ট্রেনটি। আর এখান থেকে যখন আমরা আগারগাঁ যাব, উত্তরা থেকে যারা আগারগাঁর দিকে যায় তারা তো জানেন যে জার্নিটা কত সোজা হয়ে গিয়েছে। তো যাই হোক, বাবা মেট্রো রেল ওঠার পরে তার এত ভালো লাগতেছিল যে রিক্সাতে দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। আর বাবা মেয়ে অনেকদিন পরে যাচ্ছিলাম, তো অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আগারগাঁতে। আর জাতীয় চক্ষু ইনস্টিটিউট চেনে না এমন কেউ নেই। তো যাই হোক, এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়। আর এত ভিড় হয়, অনেকদিন কিন্তু আগে থেকে এসে এখানে বসে থাকে। তো যাই হোক, সিরিয়াল ধরতে ধরতে আমরা যেহেতু গিয়েছিলাম 9টার সময়, প্রচন্ড ভিড় ছিল। আর এখানে যে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে মানুষ যে কত সমস্যা নিয়ে এখানে আসে। আর এখানে আসলে কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট হয়। আর বাবা অনেক জায়গায় ইন্ডিয়া থেকে ডাক্তার দেখায় আসছে, তারপরও এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসছি, বাবা এখানে আসবেই, তো ঢাকাতে যেহেতু আসছে এখানে নিয়ে আসছি। কিন্তু এখানে এত সিরিয়াল, কি বলবো, যেখানে যাবেন সেখানে সিরিয়াল। তো এখানে সবকিছু আমার মনে হয় যে মানে সিরিয়াল খুব ভালো মেনটেন করে, এখানে লোকজন খুব ভালোভাবেই সব সিরিয়াল এক একজনে মেনটেন করে করে যায়। ভালো লাগতেছিল। তো এখানে যখন আমাকে রিপোর্ট করতে পাঠাইছে, আমরা এখানে আসছি। এখানে এক একজনে এসে আগের দিনও বসে আছে। তো যাই হোক, এদেরকে দেখে আসলে অনেকই লাগতেছিল, আমারও ভালো লাগতেছিল যে জীবনে প্রথম এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমিও ফার্স্ট টাইম গিয়েছি। তো যাই হোক, এখানে দেখেন আপুটা ঘুমোচ্ছে। ভাবলাম এত ঘুমোচ্ছে কেন ইনি। আমার বারবার প্রশ্ন মনের ভিতরে মানে প্রশ্ন উঠতেছিল কেন ঘুমোচ্ছে। তো পরে জানতে পারলাম উনি আগের দিন এসেছে এখানে। বোঝেন কতটা কষ্ট করেছে। তো যাই হোক, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়, এটাই। তো যার কাছে জিজ্ঞাসা করছিলাম সবাই বলতেছে এখানে মানে ট্রিটমেন্ট করে অনেক ভালো হয়েছে সবাই। মানে সবার দ্বারা আমি জিজ্ঞাসা করতেছিলাম, বাবাকে যেহেতু নিয়ে গিয়েছি। আমার সব থেকে ভালো লেগেছে এখানে যেই আসুক না কেন ওষুধ কিনতে হবে না, চোখের ড্রপ হোক যাই হোক এখান থেকে দিয়ে দিবে। তো এই জিনিসটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব মানুষদের অনেক উপকারে আসে। তো আসলে হসপিটালটা অনেক ভালো। ও কাকু মাথাটা একটু সরান। তো যাই হোক, মেট্রো রেলে আসছি, এত বড় সিরিয়াল ছিল কিন্তু কাকুর জ্বালা একটু ভিডিও করতে পারতেছিলাম না, সিরিয়ালও দেখতে পারতেছিলাম না যে কতদূর। কাকা এত লম্বা, আর আমার কাছে মনে হচ্ছিল কাকার পাশে আমি একটা ছোট্ট মশা। তো যাই হোক, কাকা ওনার শরীর সরাইতেছে না, আমার টিকিট কাটাটা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি আবারও মেট্রো রেলে, আমরা যেহেতু এখন ফিরবো আগারগা থেকে। আর বাবা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিল, কারণ বাবার খুবই ভালো লাগতেছিল। আর এখানে এসে সে খুব খুব খুশি। হ্যাঁ, মেট্রো রেল দেখে তার অনেক ভালো লাগতেছিল। বাংলাদেশ এত উন্নতি হয়েছে, আমি বলছি বাবা যশোরে থাকো তো তাই বোঝো না। আর এখানে এসে ঢাকা এসে আসলে বাবার সব থেকে পছন্দ হয়েছে মেট্রো রেলের জার্নিটা। তো এত আরামদায়ক জার্নি আসলে ওনার জীবনে কখনো পাই না। যেহেতু আমরা পাবলিক বাসে উঠি, সেটা আমাদের কাছে এটা অনেক আরামদায়ক একটা ব্যাপার। তো আমি বাসায় এসেছি, দেখি আম্মু কি রান্না করেছে। করলা ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে, কচু শাক আর কচু। আর এটা কি জানেন, পেপলি শাক। জানি না কোন দেশে খায়, কিন্তু আমাদের দেশে এই শাকটা অনেক অনেক প্রিয়। যশোরে যারা বাড়ি তারা তো অবশ্যই বুঝবেন। আর এদিকে বল মাছ ভুনা করেছে। তো সবকিছু মিলে আজকে দিনটা আমার অনেক ভালো কেটেছে। তো আজকে এই পর্যন্ত, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।